পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মধ্যে আপনি একজন, যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে শেখায়। সূরা বাকারা, আলে ইমরান আপনার পক্ষে সুপারিশ করবে। সূরা মুলক আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। সূরা ইয়াসিন পড়েন, আপনার কোরআনের কলিজা হাজত পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা ওয়াকিয়া পড়েন, আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা ইখলাস পড়েন, অর্ধেক তিনবার পড়েন, ইনশাআল্লাহ কোরআন খতমের নেকি পাবেন। সূরা ফালাক, নাস পড়েন, আপনাকে আল্লাহ পাক দৃশ্য অদৃশ্যের সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। সূরা কাহফ পড়েন, আল্লাহ আপনাকে মাসিব থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। কোরআনকে সময় দেন, অর্থটা বোঝার চেষ্টা করেন, কিছু অংশ হেফজ করেন। যেমন সূরা বাকারার প্রথম 5টা আয়াত মুখস্থ করেন, সূরা বাকারার 255 নম্বর আয়াতটা মুখস্থ করেন, আয়াতুল কুরসি মুখস্থ করেন। সূরা বাকারার শেষের 3টা আয়াত মুখস্থ করেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত মুখস্থ করেন। সূরা মুলক মুখস্থ করেন। সূরা কাহফের প্রথম 10 শেষ 10 আয়াত মুখস্থ করেন। সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত মুখস্থ করেন। সূরা আর রহমান মুখস্থ করেন। সূরা ইয়াসিন মুখস্থ করেন। ফালাক, নাস, ইখলাস, কাফিরুন এগুলো মুখস্থ করেন। পারবেন না? সারা জীবন কত কই পড়েছেন ভাই?